ঘিয়ের ঘিয়ের বেশ ভালো একটা ফ্লেভার পাচ্ছি আমি। এই একটু মিশাই নিলাম। 4 5 6 7 8 9 পিস দিছে 170 টাকায়। এখানে মোটামুটি দুইটা লইটা হবে, হয়তো লইটা হবে, দেখা যাক। মানে আমার সাইজের সাথে মিলে এরকম একটা সাইজ দিয়ে। আমি এখন পর্যন্ত যতবার বাচ্চা নিতে গেছি ততবার লস করছি। তো আজকে অফিসে বসে আছি, তখন আমাদের প্রবাসী পুরুষ সাহেব সে আমাকে ফোন দিছে। এখন ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা তুই এত জায়গায় ভিডিও করিস, তুই সিরাজের চুইগোস্ততে কেন ভিডিও করিস না? এখন ও এটা জানে না যে আমি সিরাজের চুইগোস্ততে এর আগেও ভিডিও করছি, ও তখন দেশের বাইরে। তো আমাকে বলতেছে তুই কি এই যে এসব বড় বড় চেইন রেস্টুরেন্টে যাইতে ভয় পাইস, নাকি ওয়েট করতেছিস যে ওরা তোকে হায়ার করবে, তুই টাকা খাইয়ে ভিডিও করবি? তো আমি চিন্তা করলাম যে দোস্ত আমার এই ধরনের বাক্য ব্যবহার করতেছে আমার উপরে। তো এনিওয়ে, সিরাজের চুইগোস্ততে আজকে আমরা যাব, আমি, আমাদের আসল পুরুষ এবং প্রবাসী পুরুষ সমেত। প্রথমে একটু বলে দেই যে এর আগে আমি যেবার গেছিলাম সেবারের আমার এক্সপিরিয়েন্সটা, 3টা ডিশ নিছিলাম, তার মধ্যে 2টা ডিশ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। একটা তাদের যে নাম ভূমিকায় রয়েছে চুইগোস্ত, ওইটা খুব একটা ভালো লাগে নাই, এবং সেই ভিডিওটা প্রায় মিলিয়ন খানিক টাচও করছিল। এখন আজকে এখানে যাওয়ার পরে, মানে আমাদের খিলগাঁও সিরাজের চুইগোস্ততে, ওরা আমাকে প্রথম কথা ঢুকতে দেবে কিনা আমি এখনো জানি না, আর দ্বিতীয় কথা ঢুকতে দিলেও ভিডিও করতে দেবে কিনা সেটাও আমি জানি না। তারপরেও যাই, চেষ্টা করি, নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি আসলে যেতে চাচ্ছিলাম না, শুধুমাত্র ওই প্রবাসী পুরুষের অতিরিক্ত প্যাকরের কারণে আমি যাচ্ছি। এবং কেন আগের বার ভালো লাগে নাই আর এইবার কি পরিবর্তন, সেগুলো একটু দেখে আসি। লেটস গো। আমাদের রাতের খিলগাঁওটা কিন্তু একেবারে খারাপ দেখতে না, মানে বেশ আলো ঝলমলে, তার মধ্যে বেশি ঝলমলে লাগতেছে কারণ একটু বৃষ্টি বাদল পড়ছে, তো রাস্তাঘাট না কেমন জানি চকচকে করতেছে। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের সিরাজের চুইগোস্ত। এই জায়গাটাকে কোনো এক সময় আমরা আলমদিনা হোটেলের মোড় বলতাম, তবে এই মুহূর্তে এটাকে আমরা বলি ওই কেএফসির মোড় বা আল কাদেরিয়ার মোড়। আর ওই হচ্ছে সেই আল কাদেরিয়ার কেএফসির বিল্ডিং, আর ঠিক তার উল্টা পাশেই হচ্ছে এনসিপির নাহিদ সাহেব, সিরাজের চুইগোস্ত। তো সিরাজের চুইগোস্তটা হচ্ছে নিচতলায়, তার উপরেই আছে কাচ্চি ভাই, বামে ডাইনে আরো প্রচুর রেস্টুরেন্ট। তো আমি তো ফার্স্টে মনে করছিলাম যে ওরা আমাকে ঢুকতে দিবে না, পরে দেখলাম যে না, কোনো সমস্যা নেই, ওইসব কোনো প্যারা খাই নেই। তাছাড়া তাদের রেস্টুরেন্ট এই যে যা দেখতেছেন সেটাই বেশ সুন্দর, টিপটপ, বেশ সাজানো গোছানো। তো এই হচ্ছে আমাদের সিরাজের চুইগোস্ত। এইখানে তাদের মেনু বরাবরই বেশ ছোট। একটা হচ্ছে এই যে তাদের চুইগোস্ত দেখেন, খাসি বা গরু যেটাই নেন আপনাদের 200 টাকা, স্পেশাল বিফ খিচুড়ি হচ্ছে 260 টাকা, আলু গোস্ত 200, ইত্যাদি 200, 190, 170, 80। এই হচ্ছে তাদের মূল আইটেমগুলো। তার সাথে যে সাদা ভাত আছে, ডাল আছে, বোরহানি, ফিরনি, হাবিজাবি যেগুলো আছে। এখানে যদিও আজকে বাইরে বৃষ্টি, আমার এখানে খাওয়া উচিত আজকে স্পেশাল বিফ খিচুড়ি, কিন্তু এটা আমি খাবো না। কারণ হচ্ছে গতকালকে আমার ভিডিও যদি দেখে থাকেন, আমার খিচুড়ির লড়াই যে ভিডিওটা আমি করছি, হোম ভিডিও, সেটাতে আমি খিচুড়ি অর্ডার করছিলাম এখান থেকে, সো এটার আর আজকে অর্ডার করব না। এখন আমি এখানে আজকে অর্ডার করব হচ্ছে আগের বার যেগুলা খাইছি ভালো লাগছে সেগুলা না, যেগুলা না এরকম তো আসলে সেরকম খুব বেশি, আগে তো আমি সবই খাইছি। আমি এখান থেকে আজকে একটা চুইগোস্ত অর্ডার করব 200 টাকা, আর এখানে চিংড়ির মালাইকারিটা আমি অর্ডার করব 200 টাকা। আর হচ্ছে এদের যে গরুর ছাক্কা ডাল, এটা আমার আসলে এদের বেশ পছন্দ, এটা হচ্ছে 80 টাকা, আমি এইটা অর্ডার করব। এর আগের বার আমি যেটা অর্ডার করছিলাম গরুর রেজালা 190 টাকা, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল এর আগের বার, তো এবার এইটা আমি অর্ডার করব না। আমরা নতুন যে আইটেমটা আছে, আমাদের দোস্ত আমারে রেকমেন্ড করলো, ও টাকা দেবে এটার, সেটা হচ্ছে লইট্টা ফ্রাই 170 টাকা। সো আমরা এটাও খাবো, ওইটাও খাবো, সেটাও খাবো। 10 মিনিট সময় লাগবে কেন? ও, লইট্টা ফ্রাই হইতে একটু সময় লাগে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেন লইট্টা ফ্রাই। দরকার নেই না, লইট্টা ফ্রাই খাই। 10 মিনিট কি বসতে পারবি না, বা 7-8 মিনিট? খুব দেরি হয়ে যাচ্ছে তোর, তুই কি মারা যাবি যে কোনো সময়?
ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। লইটা ফ্রাই অর্ডার করলে পরে 7-8 মিনিট ওয়েট করতে হবে বা 10 মিনিট ওয়েট করতে হবে। তো এই হচ্ছে আমাদের যাবতীয় যত খাবার দাবার আর কি, মোটামুটি টেবিল ভরে গেছে। অনেকের একটা আফসোস থাকে যে ভাই আপনি ফুড ব্লগ করেন, টেবিল ভরা খাবার থাকে না, তাদের আফসোস আজকে আশা করি ঘুচবে। আমরা চুই গোস্তটা একদম সবার শেষে নিব, কারণ ওইটা প্লেটে নিয়ে ভগর ভগর করার কোনো সিস্টেম নেই। প্রথমে আমরা এই যে এটা খাবো, মানে আমাদের 25 টাকা দামের ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা। পরিমাণ কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ, পরিমাণ 25 টাকা পেঁয়াজ মরিচ ভর্তা খারাপ দেয় নাই। পেঁয়াজ মরিচ ভর্তা তো আসলে ওই গামলা ভরে খাওয়ার জিনিস না, এটা ঠিক আছে হিসাবে। আচ্ছা ভাইয়া, ঘি কি আমি যতবার ইচ্ছা ততবার নিতে পারবো? আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ঘি আপনারা যতবার খুশি ততবার নিতে পারবেন, যদি আপনারা জেনে থাকেন সিরাজের এই বিষয়টা অবশ্যই ভালো। তো এই একটু মিশিয়ে নিলাম। বাসা থেকে চিন্তা করে আসছিলাম কি আজকে একটু একটু করে খাবো, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যতটুকু খাওয়া লাগে ততটুকুই খাবো, কিন্তু এখন মনে হচ্ছে যে ঘটনাটা সেরকম হবে না। এই ঘি ভাত, গরম ভাত, ঘি দিয়ে সুন্দর করে এই পেঁয়াজ মরিচ দিয়ে একটু চটকায়ে প্রথম লোকমা, বিসমিল্লাহ। মানে যারা পেঁয়াজ মরিচ ভর্তা কেমন পছন্দ করেন আমি জানি না, এই পেঁয়াজ মরিচ ভর্তা, গরম ভাত আর সাথে একটু ঘি, এই জিনিসকে খারাপ বলার মতো মানুষ পৃথিবীতে কয়জন আছে আমি জানি না। আমি না খাই বলতেছি, এগুলোর সবগুলোকে টপ করবে এটা, ঘি, গরম ভাত, পেঁয়াজ মরিচ ভর্তা। ও আচ্ছা, এখানে এসে কিন্তু একটা মজার একটা কাজও করা যায়। আচ্ছা ভাইয়া, কেউ যদি চায় এখানে এসে শুধু ভাত খাবে আর একটু পেঁয়াজ মরিচ ভর্তা নিয়ে খাবে, তাও খাইতে পারবে? আপনারা আবার পরে মানামুনা করবেন না তো? সেই যখনই মন যাবে জাস্ট একটু এই 25 টাকার ভর্তা আর 30 টাকার ভাত, ঘি দিয়ে, আনলিমিটেড ঘি দিয়ে চটকায় নিয়ে খাই দিয়ে চলে যাবেন, 55 টাকায় খাবার শেষ। তো এরপরে আমরা এখন খাবো হচ্ছে আমাদের এই যে এটা, মানে আমাদের লইটা ফ্রাই। লইটা ফ্রাই 170 টাকা। এখানে পিস দিছে 1 2 3 4 5 6 7 8 9 পিস দিছে 170 টাকায়। এখানে মোটামুটি দুইটা লইটা হবে, হয়তো লইটা হবে, দেখা যাক। ও সুপার, লইটা ফ্রাইটা খুবই মজা। মানে রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টে খাইছি কিন্তু এই লইটা ফ্রাইটাই, তাদের লইটা ফ্রাইটা অতটা মজা লাগে না আমার কাছে। কারণ হচ্ছে এই যে উপরের যেই আস্তরটা থাকে, তাদের একটা ধারণা ছিল যে এই আস্তরটা তারা মোটা দেওয়ার কারণে লইটার স্বাদ অতটা ভালো আসে নাই, কিন্তু আসলে কিন্তু বিষয় সেটা না। এই আস্তরটারও একটা আলাদা স্বাদ আছে, এরা এই স্বাদটা বেশ ভালো ফুটাই তুলছে। লইটা ফ্রাইটা আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে। আলহামদুলিল্লাহ, সিরাজের স্টার্টিংটা বেশ ভালো গেল। এখন আসেন আমরা আস্তে আস্তে মেইন আইটেমের দিকে আগাই। মেইন আইটেম বলতে প্রথমে হচ্ছে চিংড়ি মালাইকারির কথা বলি। এখানে মোট চিংড়ির পরিমাণ দিচ্ছে 1 2 3 4টা। মালাইকারি তো নর্মালি মানে যেটা যখন আমি মালাইকারি অর্ডার করব তখন কিন্তু আমার চোখে একটা ভাসবে যে মালাইয়ের মতো, মানে সাদা সাদা একটা কারি হবে, কোরমা টাইপের একটা কালার হবে। আমারও সেরকমই একটা চোখে ভাসতেছিল, কিন্তু আসার পরে দেখি কালো কালো ভুনা ভুনা। হ্যাঁ, এখন স্বাদ কেমন হয় এটা হলো এখন দেখার বিষয়। ভাতটা কিন্তু ঘিয়ে ভরা, দেখে কিন্তু আসলে ভালো লাগতেছে। ও ওয়াও, বেশ মজা। মালাইকারিটা হচ্ছে 200 টাকা। এখন চিংড়ির সাইজ অনুযায়ী 4টা চিংড়ি দিছে, এই চিংড়ি 200 টাকা করে। এখন আপনারা হালকা একটু বিবেচনা করে আমাকে বলবেন যে তারা কি ঠিক চিংড়ি সাইজ অনুযায়ী পরিমাণ ঠিক দিছে কিনা। এই যে সাইজটা দেখানোর জন্য এই যে আমি একটা আঙ্গুল রাখলাম, তাহলে আপনারা বুঝবেন। প্রথমে বলছি না যে সাদা সাদা থাকবে, বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা মালাইকারি, সেই মালাইকারির যে সুইটনেসটা আপনি চিন্তা করতেছেন, আপনি সেই সুইটনেসটা কিন্তু পাবেন এখানে, আবার স্পাইসি ফ্লেভারটাও আছে। এই সাইজের চিংড়ি তো 200 টাকা নিচ্ছে,
আমার কাছে মনে হয় যদি তারা একটু প্রাণপণ বা একটু ভালোভাবে চেষ্টা করে, আমার মনে হয় যে অ্যাটলিস্ট আরেক পিস হলেও আসে। আরেকটু তারাও চিংড়ির সাইজটা একটু বড় হলে আর একটু বড় হইলে পারে, যদি 4 পিস দেয় আর একটু বড়, আর যদি এই সাইজে দেয় তাহলে আরেক পিস। লোটেরা সেই হ্যাঁ, লোটেটা খুব মজা না? আমার কাছে সেই লাগছে। তো এখন পর্যন্ত 3টা আইটেম খাইছি, 3টা আইটেমই সিরাজের ভালো। তো আমার মনে হচ্ছে কি এই ভিডিওটা আমার ওই আগের সেই ভিডিওটার প্রায়শ্চিত্ত করতেছি সিরাজের কাছে এসে, আল্লাহ মাফ করুক। আর এই হচ্ছে তাদের গরুর ছাক্কা ডাল। ছাক্কা ডালটা এটা আমার পূর্বের পছন্দের জিনিস। হ্যাঁ, এখানে আপনার এই যে একটা হাড্ডি, 2টা হাড্ডি, মানে এটা আসলে কি হাড্ডি মাংস এগুলা দিয়ে রান্না করা হয়, ওই মাথার হাড্ডি বা মাথার মাংস যেটাকে বলে ওই জিনিসগুলা দিয়ে রান্না করা হয়। ডাল আর এখন ডাল নাই, ডাল এখন একটা গরু ভুনা হয়ে গেছে। গরুর ছাক্কা ডালটা হচ্ছে 80 টাকা। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা শর্ট একটা মেনু সেট করে দিই। হ্যাঁ, ধরেন আপনি একটু গরু গরু ফ্লেভার চাচ্ছেন, সিরাজের চুই গোস্তে আসতেছেন, তাহলে একটা ছাক্কা ডাল অর্ডার করলেন, এই যে ছাক্কা ডাল। আচ্ছা, এরপরে ধরেন আপনি একটু ভর্তা অর্ডার করবেন, এইটা 25 টাকা, তাহলে 80 আর 25-এ কত গেল? 105। আর হচ্ছে ভাত 30 টাকা, 135 টাকা। 135 টাকা দিয়ে আনলিমিটেড ঘি ছাড়াই নিয়ে খাইয়ে নিয়ে উঠে চলে যাবেন। 135 টাকা আপনার খাওয়া শেষ, লাঞ্চ পারফেক্ট লাঞ্চ না? ফাটাফাটি, কিন্তু খারাপ না। আর এখন হচ্ছে আমরা আমাদের চুই গোস্ত আনতে বলছি, এটাও সবার লাস্টে আনতে বলছিলাম। হচ্ছে তাদের চুই গোস্ত। ভাই আপনি কি বেছে দিবেন না আমি বেছে নিব? চয়েস করে নিতে পারবো? দেন দেন দেন, আপনার পছন্দ মতো হলে দেন। শাড়ি মাংস তো, হ্যাঁ আমার দোস্ত আবার ভালো খায় শাড়ি মাংস। ওকে, উনি যদি পরবর্তীতে যদি আবার একটু ঝোল চাই পাবো না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই মাংস। আর এটা একেবারে শাড়ি মাংস নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে আমার দোস্ত তিনি আবার হাড্ডি থাকলে মাংসের সাথে খান না। এখন আগের স্বাদ, এই যে দেখেন, এই যে আমি কেন এর আগের বারও বলছি যে আমার চুই গোস্ত ভালো লাগে নাই, এটা হচ্ছে একটা, আপনারা কালারটা একটু দেখেন, আপনারা এখানে কি দেখতেছেন? বিষয়টা হচ্ছে কি, এই ভাই সাহেবদের চুই গোস্ত খাওয়া মানে তেল দিয়ে আঠাল আঠাল হয়ে যায়। আমি এই কারণটা কি আমি বুঝি না। ও সেম কাহিনী, মুখে দেওয়ার পরে শুধুমাত্র তেলের ফ্লেভার, এছাড়া আমি আর কোনো ফ্লেভার পাইনি। এই জায়গাটায় আমার সমস্যা। এবং সিরাজের চুই গোস্ততের আগের বারও আমি আসছি, সেম কাহিনী, মুখে দিলে আমার কাছে শুধুমাত্র তেলের ফ্লেভার আসে। রসুন টেস্ট, চুইতে যেহেতু আসছি রসুন তো একটু টেস্ট করতেই হবে। এদিক দিয়ে আবার তারা বেশ পটু, এইগুলা এই যে জাস্ট তেল, একেবারে চুপচুপে তেল। আর এই যে মাংস, না না মাংস পুরোটা একেবারে সলিড পিস মাংস। মাংসটা ভালো, বাট স্টিল স্বাদ আমি যেটা বললাম সেটাই। ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো আমার ব্যক্তিগত, তাদের এই প্রত্যেকটা খাবার, এই যে সামনে মনে করেন এই যে 4টা খাবার আছে, এই 4টা খাবার এতটা স্বাদ নিয়ে আমি খাইছি। তার সাথে তাদের যে নাম ভূমিকায় যে জিনিসটা রয়েছে চুই গোস্ত, ওইটা আমার মানে ব্যক্তিগতভাবে আপনার কাছে ভালো লাগতেই পারে, আপনি সিরাজের ফ্যান হইতেই পারেন, ব্যক্তিগতভাবে আমার কাছে এইটা মনে হয়েছে যে এই খাবারগুলোকে অসম্মান করা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত দিলাম, মতামত দিলাম। আর এখন হচ্ছে যে তাদের যে বাদামের শরবতটা আছে, এই হচ্ছে তাদের বাদামের শরবত। এটা হচ্ছে 80 টাকা দাম এটার।
একেবারে এক গ্লাস হয়, একদম ফুল এক গ্লাস। সেই এদের দোকানে সবই মজা লাগছে আমার কাছে, শুধুমাত্র সিরাজ চুইগোস্তের মজা লাগেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চুন্নু এন্টারপ্রাইজে চলে আসছি, মানে আমাদের চুন্নু ভাইয়ের হোটেলে চলে আসছি। তো এখন আসেন আমরা একটু লাস্ট ফিনিশিংটা দেই। আমার মতামত নেই, এবং তার আগে আমার বন্ধু বান্ধবের মতামত নেই যে তারা কি বলে সিরাজের চুইগোস্ত নিয়ে। তুমি বলো। চুই মাংস যেটা চুই গোস্ত ওইটা ছাড়া বাকি সবকিছুতে তার মতো মহৎ আর কেউ নাই, কারণ এটা আসলে খাবার মজা। মানে সিরাজের চুইগোস্ত তোর কাছে ভালো লাগছে? হ্যাঁ চুই না চুই গোস্ত ছাড়া মানে সিরাজ তোর কাছে ভালো লাগছে? সিরাজ ভালো লাগছে, বাট হচ্ছে তার নামটা চেঞ্জ করে সিরাজের ডাল মাছ ভর্তা। সিরাজের ডাল মাছ ভর্তা, হ্যাঁ মাছ যেমন চিংড়ি মাছ ভালো লাগছে, ভর্তাও ভালো লাগছে, ডালও ভালো লাগছে। সিরাজের ডাল মাছ ভর্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, আপনার কেমন লাগছে? আমার কাছে চিংড়ি মাছটা অস্থির লাগছে, ঢাকা ডালটাও ভালো লাগছে, কিন্তু আমার কাছে চুইটা ভালো লাগে নাই। যদিও আমি অল্প একটু জাস্ট ফর টেস্টের জন্য অল্প একটু নিয়ে খাইছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। ঘটনা হয়েছে যে নরমালি এরকম হয় না যে ওদের সাথে একেবারে মিলে যায়। আমার আজকে একেবারে ওদের সাথে ডিট্টো মিলে গেছে। সেটা হচ্ছে যে ওদের খাবার অন্যান্য যেগুলো আমরা খাইছি আল্লাহর রহমতে সবগুলা খাবার মজা, স্পেশালি লইট্টা ফ্রাইটা আর পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, ও ফাটাফাটি। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের চুইগোস্ত। এর আগের বারও সেম প্রবলেমটা আবার হয়েছিল। আমি মনে করছিলাম যে হয়তো আগুন পানির জিনিস একটু 19-20 হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্বাদে ওইটা এবার আমি বুঝতে পারলাম, শুধু তেলের স্বাদ, এছাড়া আর অন্য কোনো স্বাদ আমি পাই নাই ওইটাতে। মানে এখানে একটা ছোট্ট একটা ইনপুট দেই, এই জায়গাটায় একটা রেস্টুরেন্ট ছিল, একটা না দুইটা রেস্টুরেন্ট ছিল, একটা হচ্ছে আলমদিনা আর একটা হচ্ছে ক্যাফে ডি তাজ। এখন দুইটা রেস্টুরেন্টে ওই যে বাংলা রেস্টুরেন্ট ছিল, কিছু গ্রিল ট্রিল পাওয়া যায়। তো ওইটার মনে হয় কি একটা আত্মা এখানে রয়ে গেছে, মানে ভাত ভর্তা মাছ এগুলা বেশ মজা, কিন্তু চুইগোস্ত তো এখানেও ছিল না, এর জন্য ওই আত্মা এখানে কাজ করতে পারতেছে না। এনিওয়ে মজা করলাম। সো আশা করি বুঝতে পারছেন যে সিরাজের চুইগোস্ত নিয়ে আমার ব্যক্তিগতভাবে মতামত কি। বাকিটা অবশ্যই আপনাদের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে, সেগুলো জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় নিজ উদ্যোগে করে দিয়েন। আর ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।